ব্যথা বেদনা, যাদের দাঁতের ব্যথায় সমস্যা আছে, দাঁতের ব্যথা, দাঁতের গোড়ায় কিংবা মাড়িতে অথবা কোনাকাঞ্চিতে ব্যথা করে, তো ব্যথা করার কারণে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে, না কোনো খাবার চিবিয়ে খেতে ভালো লাগে প্রিয় ভাই, এমত অবস্থায় ওই ব্যক্তি ব্যথাগ্রস্ত ব্যক্তি সে কারোর মাধ্যমে এই আমলটা করবে। আমল করার কারণে ইনশাল্লাহ অচিরে আল্লাহ তালা তাকে শেফায় দান করবেন। প্রিয় ভাই, কাউকে সাথে নিয়ে, অর্থাৎ যিনি আমল করতে জানে কিংবা কর্তা, এরকম ব্যক্তিকে সাথে নিয়ে প্রথমে তার যে দাঁতে ব্যথা আছে সেই দাঁতে এভাবে আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে ধরে রাখবে। ব্যক্তি কথা বলার পরেও হাত দাঁত থেকে সরাবেন না প্রিয় ভাই। এরপরে আমলকারী ব্যক্তি রাখার পরে আমলকারী ব্যক্তি 7 বার সূরা ফাতিহা পড়বে। কতবার ভাই? 7 বার। বিসমিল্লাহ সহ 7 বার পড়বে। এরপরে 7 বার পড়ার পরে তার নাম জিজ্ঞেস করবে। যদিও আপনার আমলকারী ব্যক্তি নাম জানে, তারপরেও তার নাম জিজ্ঞেস করবে, নাম বলবে। নাম বলার পরে 7 বার সূরা ফাতিহা পড়বে বিসমিল্লাহ সহ। পুনরায় তার মায়ের নাম জিজ্ঞেস করবে, মায়ের নাম বলবে, বলার পরে আবার 7 বার বিসমিল্লাহ সহ আপনার 7 বার সূরা ফাতিহা পড়বে। চতুর্থবার তাকে জিজ্ঞেস করবে ব্যথা কোথায়। যদিও ব্যথা জানে, তারপরে জিজ্ঞেস করবে, তখন সে বলবে মাড়িতে, গোড়ায় কিংবা কোনাকাঞ্চিতে, যেখানে আছে সেখানে বলবে। বলার পরে আবার 7 বার পড়বে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ। এরপরে 5বার বলবে আমি কি আল্লাহর হুকুমে দাঁত খিল করে দিব কি না। সে বলবে হ্যাঁ দেন। এরপরে আবার সূরা ফাতিহা পড়বে 7 বার, বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পড়ে আমলটা বন্ধ রাখবেন। তাকে বলবেন ঠিক আছে আপনি বিশ্রাম নেন, আপনি আরাম করেন, বিশ্রাম নেন, তবে ঘুমিয়ে থাকলে বা শয়ন করলে আরও ভালো। প্রিয় ভাই, দেখবেন এই আমল করার কারণে অনত বিলম্বে আল্লাহ চান তো ইনশাল্লাহ দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে। প্রিয় ভাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে যাদের কাছে পৌঁছে, তারা দেখে হয়তো হাস্যকর কিংবা কেমন মনে করবে যে কি একটা বিষয় আমল করার কারণে ভালো হয়ে যায়। প্রিয় ভাই, দূর থেকে অনেক কিছুই বলা যায়। আপনি আমল যদি না করেন, আপনার জীবনে বাস্তবায়ন বিষয়টা না করেন, তাহলে হাতে কলমে বিষয়টা আপনি এর ফজিলত, এর ফাজাইল, এর উপকারিতা ফল পাবেন না। অতএব এর জন্য যার ব্যথা এরকম সমস্যা আছে তার দ্বারা আপনি আমল করেন, তাকে দিয়ে আমল করেন, ইনশাল্লাহ দেখেন আল্লাহ ভালো করে দিবেন।